দিন প্রতিষ্ঠার কাজে দাওয়াতি কাজ হলো অনিবার্য। দাওয়াতি কাজ ছাড়া দিন প্রতিষ্ঠার গুরুত্ব মানুষকে বোঝানো যাবে না। এজন্য দাওয়াতি কাজটা খুব গুরুত্বপূর্ণ। কোরআনে প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দটা কি? ইকরা পড়ো। এটা হলো প্রথম ওহী, কোরআন নির্দেশ। আর দ্বিতীয় ওহীটাই হলো দাওয়াতের নির্দেশ। দ্বিতীয় নির্দেশটা হলো সূরা মুত্তাসির নাযিল হয়, ইয়া আইয়ুহাল মুত্তাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাসূল চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। আল্লাহ পাক ডাক দিলেন, হে কম্বলওয়ালা, আপনি উঠেন, মানুষদেরকে সতর্ক করেন। আপনার যে মেসেজ পেয়েছেন এই মেসেজ নিয়ে ঘুমিয়ে থাকা সুযোগ নাই। আপনি উঠেন, মানুষদেরকে ডাকেন, কুম ফাআনদির। তাহলে ইলম অর্জনের পরে দ্বিতীয় কাজটাই হলো মানুষদের কাছে পৌঁছে দেওয়া, দাওয়াতের কাজ করা। এটা হলো কোরআনের দ্বিতীয় ওহী। শুরু করবেন কোথা থেকে? নিজের কাছ থেকে। নিজের কাজকে আপনার ছেলে সন্তান, স্ত্রী, পিতা মাতা। রাসূল সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছিলেন বলেন? আরে কেউ বলবেন না? না, রাসূল সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে। তাহলে শুরুটা হয় নিজের থেকে। শুরুটা কি? নিজের থেকে। আর স্ত্রীকে দাওয়াত দিতে রাখলে আপনি ভালো হতো নাকি? স্ত্রীকে যদি দাওয়াত দিতে যান তাহলে আপনাকে ভালো হতো, কারণ আপনার খবর সবচাইতে ভালো কে জানে? কে জানে? স্ত্রী জানে। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজটা পরিবার থেকে শুরু হবে। পরিবার থেকে শুরু হওয়ার জন্য নিজেকে কি হতে হবে? নিজেকে ভালো হতে হবে। যে বিষয়ে স্ত্রীকে দাওয়াত দিবেন, আপনি যদি সেটা না করেন তাহলে স্ত্রী কি শুনবে? উল্টা আপনাকে উত্তর মাধ্যম দেবে। তাহলে কি কোথা থেকে শুরু করবো আমরা? নিজের কাছ থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে পরিবার থেকে বাঁচো। তুমি একা বাঁচবে, তোমার স্ত্রী, সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন তাদের খোঁজ নিবে না, এটা হতে পারে না। সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতমদের সতর্ক করেন, সুসংবাদ দেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি সতর্ক করেন আপনার নিকটতমদের। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, হে রাসূল আপনাকে আমি কি করেছি? সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। তাহলে দাওয়াতের দিক হলো দুটো। দাওয়াতের দিক হলো দুটো, একটা হলো সুসংবাদ আর একটা হলো সতর্ক। যে এই হলো আল্লাহ পাকের নির্দেশ, যদি মেনে নাও তাহলে তোমাদের জন্য হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আর যদি মেনে না নাও তাহলে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এরপরে হলো ডাক্তারের ভূমিকা পালন করা। দায়ী ব্যক্তি যে দাওয়াত দিবে সে ডাক্তারের ভূমিকা পালন করে। তার মানে হলো ডাক্তার কি সব রোগীকে একই ওষুধ দেন? হ্যাঁ, রোগীর অবস্থা ভেদে ওষুধ কি হয়? পরিবর্তন হয়। তাহলে আপনি যখন দাওয়াতি কাজ করবেন সবাইকে একভাবে কথা বলে একইভাবে দাওয়াতি কাজ করতে পারবেন না। শিক্ষিত মানুষের কাছে একভাবে দাওয়াতি কাজ করবেন, আর অশিক্ষিত মানুষের কাছে আরেকভাবে দাওয়াতি কাজ করবেন। আপনার পরিবার বর্গের কাছে একভাবে করবেন, আত্মীয় স্বজনের কাছে একভাবে, বন্ধু মহলের কাছে, যাকে যেভাবে বলা দরকার, যার কাছে যেভাবে উপস্থাপনা করা দরকার তাকে সেভাবে দাওয়াতি কাজ করতে হবে। এটা হলো ডাক্তারের ভূমিকা। আর এই ডাক্তারের ভূমিকার কথা বলে আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের দিকে মানুষকে ডাকো হিকমতের সাথে, কৌশলের সাথে। রবের দিকে মানুষকে ডাকো কি? কৌশলের সাথে। মানে আল্লাহর কথাগুলিকে আপনি এমন ভাবে প্রেজেন্ট করবেন না যাতে মানুষ বিরক্ত হয়, যাতে মানুষ কষ্টের সাথে সেটা গ্রহণ করে। আপনি সুন্দরভাবে সাবলীল ভাষায় যেখানে যেমন বলা প্রয়োজন, যেখানে যেমন ওষুধ দেওয়া দরকার সেখানে দিবেন, বেশিও দিবেন না, কমও দিবেন না। এটাই ওয়াল মাউইজাতুল হাসানা, আর উত্তম ভাবে মানুষকে ওয়াজ করো। তোমার নসিহতটা যেন উত্তম ভাবে হয়। কটু কথা, গালমন্দ, এরপরে কাউকে কটাক্ষ করে কথা বলা, এগুলি দাওয়াতের ভাষা
নয়, কারোর উপর আঘাত সৃষ্টি করে দাওয়াতের ভাষা নয়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি এই বিষয়ে তুমি চেষ্টা করতে থাকো উত্তম ভাবে মানে সুন্দর রাস্তার মাধ্যমে তুমি এই বিষয়ে চেষ্টা করতে থাকো। সুতরাং আমরা যারা দাওয়াতি কাজ কখনো করি নাই তাদের কাছে বিষয়টা কঠিন, যে আরেকজনের কাছে নামাজের কথা বলবো, আরেকজনের কাছে ঈমান গ্রহণের কথা বলবো, পর্দার কথা বলবো। যারা করি নাই কখনো তাদের কাছে বিষয়টা কঠিন, কিন্তু আপনি যতদিন করবেন না ততদিন কঠিনই থাকবে। যখন শুরু করবেন তখন সহজ হবে। যখন আপনি দাওয়াতের কাজটা শুরু করবেন তখন কি হবে? সহজ হবে। একদিনে সব হবে না, আস্তে আস্তে। আজকে আপনি একটা লোকের কাছে দাওয়াত দেন, দেখবেন আপনি আপনার মুখের জড়তা কেটে যাবে, সুযোগ পাবেন, কথা বলার কৌশল শিখবেন। আস্তে আস্তে সামনের দিকে দুইটা লোক, তারপরে তিনটা, এভাবে করে আপনি আস্তে আস্তে বেশি লোকের সামনে দাওয়াত দিতে পারবেন এবং বেশি লোকের কাছে দাওয়াতি কাজ করতে আপনি সুযোগ পাবেন। সুতরাং শুরু করতে হবে, শুরু করা ছাড়া আপনি কি পারবেন না। আমি মুখের জড়তা, কথা বলতে পারি না, মুখের কি তোতলা, এই তোতলা ছিল মুসালাসা। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই কোরআন আয়াত বলে আরেকজন বিশ্ববিখ্যাত লেকচারার কথা শুরু করে, তার নাম কি? জাকির নায়েক। ওনার মুখের জিহ্বার মধ্যে জড়তা ছিল, জিহ্বার মধ্যে কি জড়তা, অনেক কথা তো এখনো ওনার জিহ্বার জড়তা আছে, কিন্তু কোরআনের একটা মজিজা হলো যে কোরআন মানুষের জিহ্বার জড়তা দূর করে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন অনেক লোক কথা বলতে গেলে আটকে যায়, কিন্তু কোরআন পড়তে গেলে আটকে না। সুবহানাল্লাহ। এটা হলো মজিজা কোরআনের। জাকির নায়েক যখন কোরআন রিসার্চ শুরু করেছেন, কথা বলা শুরু করেছেন, এই জড়তার রোগটা অনেক বেশি। সে নিজেই এই কথা বলছেন যে আমি অনেক কথা বলতে গিয়ে আটকে যেতে পারতাম না, কিন্তু যখন আমি কোরআনের এই পরিবারে আসলাম, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো শুরু করলাম, আল্লাহ পাক মেহেরবানি করে অনেক কথা এখন আমার কি হয়, সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি তো তার চেয়ে অনেক ভালো, তাই না? সুতরাং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি আপনার দ্বীন প্রচারের জন্য বের হচ্ছি, চেষ্টা করছি, অমুকের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি সহজ করে দেন। এই দোয়া করেছিলেন, দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ফেরাউনের কাছে যখন যাবেন, মুখের জড়তা, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার জড়তাকে দূর করে দেন, আমার হৃদয়কে প্রশস্ত করে দেন, আমার ভাই হারুনকে আমার সাথে দেন। এগুলি চাইলেন, আমার জিহ্বার জড়তা আপনি দূর করে দেন। এরপরে আল্লাহ পাক তাকে সাহায্য করলেন, তিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। সুতরাং মুখের জড়তাওয়ালা ব্যক্তি যদি সময়ের সর্বশ্রেষ্ঠ রাজার কাছে দাওয়াত নিয়ে যেতে পারে, তাহলে আপনি আমি কে? বুঝলেন না? তাহলে আল্লাহ আমাদের কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ আমাদের এমনিতে চায়ের দোকানে তো পেটে পেটে ভালোই করে, ঠিক না? কথা বলতে পারে না এমন লোক আছে নাকি? দেখেন যে চায়ের দোকানে গিবটটা তার ঠিকই আছে, ওরে বাবা, আরেকজনের বিরুদ্ধে বলার সময় তো কোনো মুক্তি নাই, তাই না? কিন্তু দাওয়াতি কাজ আমরা করতে পারি না, তার মানে কখনো ওই বিষয়ে চেষ্টা করি নাই, মেহনত করি নাই, পরিশ্রম করি নাই। সুতরাং খারাপ কথার বেলায় আমরা পটু, কিন্তু ভালো কথার বেলায় আমরা কাজ পারি না। কেন পারি না? এটা এই হিসাব প্রত্যেকের নিজেকে করতে হবে। এরপরে হলো আপনি দাওয়াতি কাজ শুরু করবেন, শুরু করার পরে আপনি চেষ্টা করবেন যে আজকে আমি একটা আয়াত মানুষের কাছে পৌঁছাবো, একটা আয়াত, নামাজের উপরে একটা আয়াত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উপরে একটা আয়াত। কারণ আপনি আয়াত তেলাওয়াত করতে পারেন না, আয়াতের অর্থটা শিখে নেন, অর্থটা শিখে মানুষকে বলেন। হাদিস তেলাওয়াত করতে পারেন না, মুখস্থ করতে পারেন না, হাদিসের অর্থটা মানুষকে বলেন। এভাবে করে আপনি দাওয়াতি কাজের চেষ্টা করেন। কোরআন হাদিস দিয়ে যদি দাওয়াত দেওয়া হয়, সেই দাওয়াতের গুরুত্ব হলো সবচেয়ে বেশি। এরপরে হলো স্বাভাবিক এবং সংক্ষেপে বোঝানো। কথা বেশি বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য নতুন দাওয়াতি কাজ যারা করবে তাদের জন্য সংক্ষেপে কথা নিয়ে গুছিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করবে, সংক্ষেপে বলতে ভুল কম হবে এবং স্বাভাবিক
করবেন, এবং যদি আপনি হাই কোয়ালিটির ভাষা ব্যবহার করতেন সে বুঝবে না। তার ভাষা থেকে এটা দিয়েই তাকে বুঝাতে হবে। এবং আপনিও বলার সময় যদি নিজেকে মনে করেন যে আমি একটু কি মানে স্ট্যান্ডার্ড হতে চাই, স্ট্যান্ডার্ড হতে গিয়ে এমন ভাষা নিয়ে আপনার বলতে হতে আটকে গেলেন, তাহলে বলার দরকার কি? আপনি স্বাভাবিক ভাষা ব্যবহার করেই মানুষের কাছে দাওয়াতের কাজ করবেন। এরপরে হলো ভাষার সংকেত হওয়া, যতটুকু সংকেত তত ভালো। কথা মিলের আশ্রয় না দেওয়া, আপনি যেটা জানেন না সেটা আপনি বলবেন না, যতটুকু জানেন ততটুকু বলবেন। দিন প্রতিষ্ঠার দাওয়াত দিতে গিয়েছেন, এখন আপনি দিন প্রতিষ্ঠার যতটুকু জানেন, কেউ আপনাকে এমন প্রশ্ন করলে যে আপনি জানেন না, আটকে গিয়েছেন, তখন আপনি সময় নেবেন যে এই বিষয়টা আমি জানি না, আমি জানি তারপর আপনাকে এতে কোনো শরম নাই। কিন্তু না জেনে বলাটাই হলো পরবর্তীতে লজ্জা পাওয়ার একটি জায়গা। আপনি না জেনে কিছু বলা যাবে না এবং গুনাহ হবে, না জেনে বলাটা হবে। এরপরে কেউ যদি আমার কথা বুঝতে না চায় তাহলে আমি কি করব? তাহলে আমি সেখান থেকে সরে পড়ব। জাহেলদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তোমার সাথে তর্কের ভিতরে কি আসবে, তুমি দেখবা সেখানে কোনো উপকার নাই, তখন সালাম, যে তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে, ঠিক আছে? তুমি না বুঝলে তো আমার করার কিছু নেই, তোমার রাস্তা তুমি চলো, আমার রাস্তায় আমি চলি। সালাম দিয়ে চলে আসতে হবে, সময় নষ্ট করার কোনো প্রয়োজন। সর্বপ্রথম পরিবার, এরপরে হলো প্রতিবেশী, এরপরে হলো আত্মীয় স্বজন, এরপরে হলো সমাজ, এরপরে হলো দেশ, এরপরে হলো বিশ্ব। সমস্ত চিন্তা আস্তে আস্তে আপনার মাথা থেকে বের হওয়া দরকার। এরপরে হলো মৌখিক সাক্ষ্যের সাথে বাস্তব সাক্ষ্য প্রমাণিত করা। আমি নামাজের কথা বলি, তাহলে আমাকে অবশ্যই নামাজে পাবন্দী হতে হবে। আমি পর্দার কথা বলি, তাহলে আমাকে অবশ্যই পর্দায় পাবন্দী হতে হবে। আমি দিন প্রতিষ্ঠার কথা বলি, তাহলে আমাকে অবশ্যই দিন প্রতিষ্ঠার কর্মী আগে হতে হবে। নিজে যেটা হবো না সেটা আরেকজনকে বলা যাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন যে তোমরা সে কথা কেন বলো যেটা তোমরা করো না। এরপরে হলো আপনি দাওয়াতি কাজ করবেন আর মনে করবেন যে আপনি দাওয়াত দেব সবাই সাদরে গ্রহণ করবে, এটা মনে করার কোনো সুযোগ নাই। নবীদের রাস্তার মধ্যে বিরুদ্ধাচরণ ছিল, পথে কাটা ছিল, সবাই সাদরে দুধ কলা দিয়ে গ্রহণ করে নাই। সুতরাং আমাদের দাওয়াত তো সবাই দুধ কলা দিয়ে গ্রহণ করবে না। বাধা আসবে, কাটা আসবে, প্রতিবন্ধকতা আসবে, আসাটাই স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। বুঝছেন? দাওয়াতের কাজে প্রতিবন্ধকতা আসাটাই কি স্বাভাবিক, যেহেতু নবীদের আসেছিল। আপনি আমি তো নবীর চাইতে বেশি আল্লাহ আল্লাহ হয়নি, আল্লাহ অনেক ভালোবাসছে, কি নাই পথের মধ্যে কোনো সমস্যা নেই, এমন তো না। নবীদের চাইতে আমরা বেশি প্রিয় হইতে পারছি? নবীদের চাইতে দাওয়াতি কাজের ভাষা ভাব বেশি সুন্দর হয়েছে? তাহলে অবশ্যই বিরুদ্ধাচরণ আসবে, এটাকে আশার নিয়তেই বের হতে হবে। যে কেউ আপনাকে গালি দিবে, কেউ বাধা দিবে, কেউ ছোট করবে, অপমানিত করবে, এগুলি সামনে নিয়ে আপনাকে বের হতে হবে। এখন পর্যন্ত কোনোদিন কারো মন্দ শুনি নাই, দাওয়াতের রাস্তায় গিয়ে কখনো মাইর খাই নাই, দাওয়াতের রাস্তায় গিয়ে কখনো কেউ ছোট করে নাই, তাহলে কেমনে সুন্নত আদায় হবে? বুঝলেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করতে গিয়েই তো তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে। আমরা আমি কি করলাম? আমার জীবনে দাওয়াতের ভূমিকা কতটুকু? কি করেছি আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য, মানুষের কাছে মেসেজগুলি পৌঁছে দেওয়ার জন্য কতটুকু কাজ করেছি, কি করেছি? এটা প্রত্যেকের আত্মসমালোচনার বিষয়। বিরোধিতা যারা করে তারা না বোঝার কারণে বিরোধিতা করে, অথবা হিংসার বশবর্তী হয়ে বিরোধিতা করে, অথবা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধিতা করে, অথবা বাপ দাদার সাথে মিলে না। আপনি যে দাওয়াত নিয়ে গেছেন এই দাওয়াত নতুন, বাপ দাদার সাথে মিলে না, এটার উপর বিরোধিতা আরেকটা কারণ, অথবা নিজের স্বার্থের আঘাত লাগছে, তাহলে আপনার বিরুদ্ধে দাওয়াতি কাজ করে আশানুরূপ ফল না পাওয়ার কারণ, এক নম্বরের কারণ হলো পরিকল্পিত দাওয়াতি কাজ না করা। এই জন্য পরিকল্পিত কাজ করা, যে আমি কার কাছে দাওয়াতি কাজ করবো, কোথায় করবো, কখন করবো, এই পরিকল্পনা যদি থাকে
তাহলে ফল একটু বেশি হবে। পূর্বে পরিকল্পনা নেওয়া যে আজকের দিনে আমি একজন ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাবো, সেটা কে, কার কাছে? শুরুটা তো স্ত্রী দিয়ে হওয়ার কথা, তাহলে আমি স্ত্রীর কাছে আজকে দাওয়াত পৌঁছাই। শুরুটা তো নিজের পরিবার থেকে, তাহলে আমার সন্তানদেরকে নিয়ে আজকে বসে তাদেরকে দিন বুঝাই তারা সবাই ঠিক আছে কিনা একটু দেখি। শুরুটা তো প্রতিবেশী থেকে হওয়া দরকার। সুতরাং ফ্যামিলির পরে প্রতিবেশীতে, আপনার ডানে বামে যারা আছে তাদের বাড়িতে চলে যান। হ্যাঁ, কি ব্যাপার, আপনি কেন আজকে আমি অন্য কোনো উদ্দেশ্যে আজকে আপনার সাথে একটু গল্প করব, তো বসেন। প্রতিবেশী বলবো বসেন, আপনি বসেন, বসে তার সাথে গল্প করেন, গ্রহণ করুক আর না হোক সম্পর্কটা ভালো। সুতরাং এই পরিকল্পনা যদি পূর্বেই থাকে তাহলে আমাদের দাওয়াতি কাজ করতে কি হবে, সহজ হবে। প্রত্যেকটা পরিকল্পনা, আপনি আপনার চাচাতো ভাইয়ের বাড়ি যাচ্ছেন, চাচাতো ভাই অসুস্থ থাকার জন্য বাড়ি যাচ্ছেন, তো ওইখানে গিয়ে আপনার টার্গেট হলো আজকে আমি তাদের পরিবারকে নিয়ে বসে একটা দাওয়াত দিয়ে দেব। এই যে পরিকল্পনা মাথায় নিয়েছেন, গেছেন, বসছেন, সবাইকে একত্রিত করেছেন, দাওয়াতি কাজ করে যাচ্ছেন। পরিকল্পনা যদি পূর্বেই থাকে তাহলে প্রত্যেকটা কাজ কি হবে, সহজ। এভাবে পরিকল্পনা নেওয়া, এটা হলো কাজের অর্ধেক। এরপর হলো কর্মপদ্ধতি সংগঠন পদ্ধতির অনুসরণ না করা, কোরআন হাদিসের দলিল ছাড়া দাওয়াতি কাজ করা চেষ্টা করা লাগবে। ওই যে বললাম কোরআন হাদিস, আমি যে কথা বলবো উদ্ভট বানোয়ার কথাবার্তা বলার চেষ্টা করব না। আমি কোরআন হাদিস নাও জানি, কিন্তু আমার কথার পিছনে যেন কোরআন হাদিসের দলিল থাকে, আমি যেন হাবিজাবি কথাবার্তা না বলি, এটা চেষ্টা করা। এরপরে হলো নিজের মধ্যে যদি আমলের ঘাটতি থাকা তাহলে সেই কথা না বলা। নিজের মধ্যে যদি আমলের, আমার অন্য দিক ঠিক আছে কিন্তু আমার স্ত্রী ঠিকমতো পর্দা করে না, আমি যথেষ্ট দিনদার হওয়ার চেষ্টা করছি কিন্তু আমার স্ত্রী ঠিকমতো পর্দা না করে, তাহলে আপনি চেষ্টা করবেন যে ওই বিষয়টা খুব বেশি না বলা। আপনি যদি ওই বিষয়টা আরেকজন স্ত্রীকে বলতে যান তাহলে সে তো আপনাকে দিয়ে বসবে, বুঝবে না যে তোমার স্ত্রী তো ঠিকমতো পর্দা করে না। সুতরাং যে বিষয়টা আপনার জন্য ঘাটতি সেই বিষয়টা দিকে না যাওয়া বা কম যাওয়া, আপনি যে বিষয়টা আপনার মধ্যে পরিপূর্ণ আপনি সেই বিষয়গুলি বেশি মানুষের কাছে দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন। এরপরে হলো ব্যক্তির জন্য দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন না, কি দোয়া করেছিলেন যে আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করো। একজন হলো যে ওমর ইবনে খাত্তাব, আরেকজন হলো আবু জাহেল, এদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক দোয়া কবুল করলেন, এক ওমরকে ইসলামের জন্য বকশিশ করলেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার ভাইয়ের জন্য দাওয়াতি কাজ করবেন, আপনাকে দোয়া করতে হবে না? আপনি একজন ভাইকে টার্গেট নিয়েছেন যে তাকে আপনি নামাজি বানাবেন, তাকে আপনি দ্বীন বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহ আমি অমুক ভাইকে টার্গেট নিয়েছি, তুমি আমার কাজকে সহজ করে দাও। সুতরাং আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দায়ীর বৈশিষ্ট্য হলো হিকমত অবলম্বন করা। এই শুরুতে যেটা বললাম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত কৌশল অবলম্বন করা। এখন আপনার টার্গেটটা ছিল যে আজকে আপনার ওই প্রতিবেশীর বাসায় গিয়ে আমি 10 মিনিট বসে আলোচনা করব, কিন্তু দেখতেছেন যে প্রতিবেশী তার ফ্যামিলি নিয়ে ডাক্তারের কাছে যাবে। আর আপনি বলেন ভাই আমি তো চিন্তা করছিলাম আপনার বাসায় একটু বসবো, তাহলে কেমন হবে বিষয়টা? দেখি হিকমত হলো, সে যাবে ডাক্তারের কাছে আর আপনি বলছেন আপনি একটু বসবেন। তাহলে অবস্থা ভেদে আপনাকে কি পরিবর্তন করে ফেলতে হবে চিন্তা, এটা হলো হিকমত। হিকমত কৌশল অবলম্বন করে দাওয়াতি কাজ করা। এরপরে হলো নিজেকে মডেল হিসেবে উপস্থাপন করা। মডেল হলো যে আমি যা বলবো তা যেন আমার মধ্যে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি কথা দিয়েই সমাজ পরিবর্তন করেছিলেন না, ব্যবহার ছিল কথার চাইতেও বেশি। সুতরাং আমি যে বিষয়ে বলবো আমাকে আসলে মডেল হতে হবে। আমার কথা, আমার কাজ, আমার আচার ব্যবহার সবকিছু যেন মডেল হয়। আমি দোকান থেকে নিয়ে বাকি টাকা পরিশোধ করি না, আমার দ্বারা কি দাওয়াতি কাজ শোভা পায়? হ্যাঁ, তাহলে নিজেকে মডেল হতে হবে, সব দিক থেকে আপনাকে পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনার দাওয়াতি কাজ সহজেই মানুষের কাছে কি হবে, গ্রহণযোগ্য হবে। এরপর হলো ধৈর্যশীল হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি নয় শত একজন ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাহলে আপনি আমি 2-4 বার গিয়ে কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। বিরক্ত হওয়া যাবে না, ধৈর্যশীল, ধৈর্য নিয়ে দাওয়াতি কাজ করতে হবে।
কৌশল পরিবর্তন করে ধৈর্য দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। কথা এবং কাজে মিল থাকতে হবে। জ্ঞানের দিক থেকে চেষ্টা করতে হবে। আপনি কি বিষয় বলবেন, আগে আপনি চিন্তা করেন, পড়াশোনা করেন, স্টাডি করেন, বইপত্র কোরআন হাদিস পড়েন, পড়াশোনা করে মানুষের কাছে দাওয়াতি কাজ করার চেষ্টা করেন। জ্ঞানের দিক থেকে চেষ্টা করতে হবে। সহজ রূপে দাওয়াতকে মানুষের সামনে পেশ করতে হবে। ইসলাম কঠিনে বিশ্বাস করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো বিষয় আসতো, যে বিষয় সহজ, রাসূল সাল্লাল্লাহু সেই বিষয়টা গ্রহণ করতেন। সুতরাং ইচ্ছাকৃতভাবে জটিল বিষয়কে গ্রহণ না করা, সহজ সাবলীল ভাষায় ভাবে মানুষকে বোঝানো এবং বোঝার চেষ্টা করা। আল্লাহর সন্তুষ্টি প্রদানের জন্যই দাওয়াত দেওয়া। আপনার আমার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টির জন্যই দাওয়াতি কাজ করা। কারণ আপনি যে রাস্তায় মানুষদেরকে ডাকছেন, এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। মনে করবেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কাজ সেটা হলো দাওয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে বড় ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি নিজেকে নিয়ে বিচার করি, সারাদিন কত কথাই না বলি, সারাদিন কত মানুষের সাথে গল্পই না গল্প গুজবের মধ্যে ডুবে যায়, কিন্তু আল্লাহর দিকে মানুষকে ডাকি এরকম কয়টা জবান থেকে কয়টা কথা বের হয়? কি হিসাব করা দরকার কিনা? যে আমি সারাদিনে মানুষকে ডাকি, ডাকার মতো আল্লাহ পাকের বাণী উচ্চারণ করার মতো আল্লাহর দিকে মানুষকে ডাকার মতো কয়টা কথা বলি? সারাদিনে যত কথা বলি, উত্তম কথা হলো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুতরাং এই কাজটা করলে আল্লাহ পাক হয়তো বা এর খাতিরে অন্যান্য কথাগুলি আমার কি করতে পারে, মাফ করে দিতে পারে। সুতরাং অবশ্যই আমার চেষ্টা করবে সারাদিনে অন্তত একটা ভালো কথা বলা, একটা মানুষকে ভালো দিকে ডাকা, একটা খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এই চেষ্টাটা পরিশ্রমী হতে হবে। দাওয়াতি কাজের জন্য পরিশ্রমী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা দাওয়াতি কাজে বের হয়ে যেতেন। কেন? ওই সময় মানুষ নিরিবিলি থাকে, লোকজন মানে কম থাকে এবং সহজে মানে কোলাহল মুক্ত ভাবে মানুষকে ব্যক্তি ব্যক্তি মানুষদেরকে দাওয়াতি কাজ করা যায়। মানে নিরিবিলি সময় বেছে নিতেন। দুপুরে খাওয়া করতেন জোহরের আগে, জোহরের পরে দাওয়াতি কাজে বের হয়ে যেতেন। এই সময় মানুষের ঘর থেকে কম বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আস্তে আস্তে এভাবে করে মানুষের কাছে দাওয়াতি কাজ করতেন। হৃদয়ের প্রশস্ত অধিকারী হতে হবে, মনটাকে হৃদয় থেকে বড় করতে হবে, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কথা কম বলতে হবে। কথা বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনি যেই কথাগুলি টার্গেট করবেন সেই কথাগুলি বলবেন, অতিরিক্ত কথা না বলা। ভাষা সহজ এবং সরল, যুক্তি ভিত্তিক হওয়া, নেতিবাচক কথা পরিহার করে ইতিবাচক কথা ব্যবহার করা। মানে আপনার এক ভাই বিএনপি করে, আপনি জামাত করেন, আপনি তার কাছে দাওয়াতি কাজ দিয়েছেন, আপনি যদি যায় বিএনপির বিরুদ্ধে কথা বলেন, তাহলে কি দাওয়াতি কাজ সহজ হবে? আপনি তাকে পজিটিভলি নেবেন, তার ভালো কাজ দিলে নেবেন, অথবা দলের কথা বলতে হবে, বিএনপির ভালো দিকগুলো আপনি গ্রহণ করবেন। তাহলে ব্যক্তি হিসেবে কোনো ভালো কথা বলতে হলে তার কথাগুলি, সে যে ভালো কথা ভালো কাজ করে, একটা লোকের মনে করেন নামাজ পড়ে না, লোকটা দিনের কিছুই বুঝে না, কিন্তু তারপরেও তো তার ভালো কিছু গুণ আছে। একটা লোক দেখেন যে তার সে দিনের লাইনে নাই, কিন্তু দেখেন যে সে আবার প্রতিবেশী থেকে খুব অ্যাক্টিভ, সে আবার কারো কথা শুনে দৌড়ে চলে যায়। এরকম আছে না, যে সে আবার দেখেন যে প্রতিবেশীর হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, পিতামাতার খুব যত্ন করে। সুতরাং একটা লোক কিছু না কিছু কি আছে, ভালো গুণ আছে। দাওয়াতি কাজের জন্য এটা একটা উত্তম কৌশল। কৌশলটা হলো যে আগে তাকে ঘায়েল করা। ঘায়েলটা কি? তাকে আগে দুর্বল করা। দুর্বলটা কি? যে তার ভালো গুণের সহযোগিতা করা। ভাই আপনি তো আসলে আপনাকে আমাকে খুব ভালো লাগে, মিথ্যা কথা না, ভালো লাগে কোন দিক থেকে? আপনি আসলে প্রতিবেশী কারো অসুখ হলে আপনি চলে যান, আপনি আসলে আপনার বাবা মা খুব খেয়াল করে, এটা আমার খুব ভালো লাগে। এই যে আপনি তাকে বললেন, কি হলো? সে লোকটা আপনার প্রতি দুর্বল হয়ে গেল। এরপরে আপনি তাকে নামাজের কথা বলেন, এরপরে পর্দার কথা বলেন, অন্য কথা বলেন। এটা হলো দাওয়াতি কাজের একটা বড় কৌশল। এটা চেষ্টা করবেন এই কৌশলটা ব্যবহার করা, দেখবেন সহজ হবে। এরপরে হলো কারো বিরুদ্ধে কথা না বলা। দাওয়াতি কাজের নামে আপনি বিরুদ্ধাচরণ করবেন না, পজিটিভ সমস্ত কথা বলার চেষ্টা করবেন। তবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা একটা ভিন্ন কৌশল। কিন্তু
আপনি দাওয়াতি কাজের বিরুদ্ধে মানে দাওয়াতি কাজের রাস্তার সমস্যা হয় এরকম কোনো কথাবার্তা আপনি বলবেন না। মন মানসিকতা ও পরিবেশ বুঝে কথাবার্তা বলা, তাড়াহুড়া না করা, সময় নিয়ে তার কাছে সময় দিয়ে কথাবার্তা বলা। আর অনেকগুলি কথা ছিল, এগুলি সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আপনি যার কাছে দাওয়াতি কাজ করতে গেছেন, আপনি শুধু বলেই যাচ্ছেন বক বক করে, তার কোনো কথা শুনতেছেন না, এমনটি যেন না হয়। তার কথাও শুনতে হবে, সে কি বলতে চায় তারটা শুনতে হবে, তাকে দিয়ে শুরু করতে হবে সে কি বলতে চায়। এটা হলো দাওয়াতি কাজের কৌশল। সুতরাং আমরা যেন দাওয়াতি কাজ করতে পারি, দাওয়াতি কাজে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য একজন দায়ী হতে পারি। আল্লাহ আমরা যেটুকু জানি, যেটুকু বুঝি, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন উত্তম দায়ী হতে পারি। প্রত্যেকেরই কর্তব্য আছে। আপনি বলেন আমি কিছুই জানি না, যেটুকু জানেন, কিছুই জানেন না, তারপরে তো আপনি চায়ের দোকানে বসে বড় নেতা, ঠিক না? আপনি চায়ের দোকানে বসলে তো খুব বড় নেতা, কিন্তু আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না কেন? চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন দাওয়াতি কাজের কৌশল গ্রহণ করে মাঝে মাঝে দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ